নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো ছানা পোড়া। ছানা পোড়া বানানোর জন্য প্রথমেই আমাদের দুধ লাগবে। দুধটাকে আমি জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে। আমার দুধটা ভালো করে জ্বালানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ছানা কাটানো পাউডার। তোমরা চাইলে লেবু বা ভিনিগার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারো। এখানে আমি 1.5 চামচ ছানা কাটা পাউডার নিয়েছি। এটা আমি দুধের মধ্যে মিশিয়ে দেব। এবার আস্তে আস্তে দুধটাকে নাড়তে হবে। দুধ থেকে ছানাটা কাটা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পুরোপুরি ছানাটা কেটে গেছে, জলটা পরিষ্কার হয়ে গেছে। এটা বন্ধ করে দেব, বেশি জাল করলে ছানাগুলো শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ ছানাটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে ছানাটাকে আমরা ছেঁকে নেব। আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে ছানাটা আমি ছেঁকে নেব। ছানাটা জলটা ভালো করে চিপে চিপে বের করে নেব। ছানাটা একটু ঠান্ডা হয়ে যাক, আর এক্সট্রা জলটাও ছানাটা আর বেরিয়ে যাবে। ছানাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা থালাতে ঢেলে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দেব সুজি, চিনি, সব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে নরম করে চটকে মেখে নিতে হবে। ছানাটার মধ্যে যেন দানা দানা ভাবটা না থাকে। ছানাটা মাখা ভালো করে হয়ে গেছে। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। সুজিটা ফুলে যাবে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা আমি তুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে সুজিটা। এবার এর মধ্যে আমি কিছুটা ঘি মিশিয়ে দেব। আমি এখানে 2 চামচ ঘি নিয়েছি। আর একবার ভালো করে একটু মেখে নেব। মাখাটা হয়ে গেছে। আমরা একটা সিলভারের বাটি নিয়েছি। এই বাটিটার গায়ে আমি একটু ঘি মাখিয়ে নেব। বাটিটার মাপে একটা কাগজ কেটে নিয়েছি। এবার বসিয়ে দেব। কাগজটার মধ্যেও একটু ঘি মাখিয়ে নেব। এবার এই ছানার মিশ্রণটা বাটির মধ্যে ভালো করে বসিয়ে দেব। হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেব। বাটিটার মধ্যে ভালো করে ছানাটা সেট করে দিয়েছি। দেখো, আমি আগে থেকেই একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটার মধ্যে বালি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব একটা এরকম স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। এর ওপর আমি ছানার বাটিটা বসিয়ে দেব। এর ওপরে একটা ঢাকনা দিয়ে দেব। 30 থেকে 40 মিনিট আমাদের এইভাবে কেকের মতো ছানাটাকে হতে দিতে হবে। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। চেক করার জন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। তো এর গাটা একদম পরিষ্কার এসেছে, সাইডগুলোও ছেড়ে গেছে। এর থেকেই বুঝবো আমার ছানাটা ভালো মতন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেব। ছানাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা থালায় উল্টে দেব। কত সুন্দর এমনিতেই ছেড়ে গেছে। কাগজটা আস্তে আস্তে তুলে দেব। কত সুন্দর কালার এসেছে দেখো। তো
তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। কত নরম হয়েছে দেখো। আমি তোমাদের ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটা রেসিপিতে।